কাশ্মীরের পহেলগামে ২৬ জন মানুষের প্রাণহানির পর ভারত পাকিস্তান সম্পর্ক এখন একেবারে টান টান হয়ে উঠেছে। ভারত আরব সাগরে ক্ষেপণাস্ত্র মহড়া চালিয়ে পাকিস্তানকে কঠোর বার্তা দিয়েছে। এদিকে পাকিস্তানও চুপ করে বসে নেই। প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ হুঁশিয়ারি দিয়ে বলেছেন, যদি মোদি উত্তেজনা বাড়ান আমরা তাকে তার বাড়ি পর্যন্ত ধাওয়া করব। এই মুহূর্তে দুই পরমাণু শক্তিধর দেশের মধ্যে যুদ্ধের শঙ্কা আরও তীব্র হয়ে উঠেছে। ২২ এপ্রিল কাশ্মীরে ভয়াবহ সন্ত্রাসী হামলায় ২৬ জন বেসামরিক নাগরিক নিহত হওয়ার পর ভারত পাকিস্তানকে দায়ী করে ১৯৬০ সালের সিন্ধু নদ পানি চুক্তি স্থগিত করেছে। এদিকে ভারত পাকিস্তানি নাগরিকদের দেশ ছাড়ার নির্দেশ দিয়েছে এবং নিয়ন্ত্রণ রেখায় যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ তুলে কঠোর অবস্থান নিয়েছে। পাকিস্তানও পাল্টা প্রতিক্রিয়া জানিয়ে সব দ্বিপক্ষীয় চুক্তি স্থগিত করেছে। কিন্তু সবচেয়ে বড় বার্তা আসলো ভারতীয় নৌবাহিনীর মহড়ার মাধ্যমে। রোববার ২৭ এপ্রিল ভারতীয় নৌবাহিনী আরব সাগরে দূরপাল্লার জাহাজ বিধ্বংসী ক্ষেপণাস্ত্রের মহড়া চালিয়েছে, যার উদ্দেশ্য ছিল তাদের যুদ্ধ প্রস্তুতির পরিসংখ্যান পরীক্ষা করা। ভারতীয় নৌবাহিনী জানিয়েছে, আমরা যে কোনো সময় যে কোনো উপায়ে যুদ্ধ করতে প্রস্তুত। এদিকে পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ এই মহড়াকে উস্কানি হিসেবে আখ্যা দিয়ে বলেন, যে কোনো আগ্রাসনের বিরুদ্ধে পাকিস্তান দৃঢ় প্রতিক্রিয়া জানাবে। তিনি আরও বলেন, মোদি মিথ্যা প্রচারণা চালাচ্ছেন, আর এই কৌশল পুরনো। পুলওয়ামার মতো আবারও তা করছে। সিন্ধু নদ পানি চুক্তি স্থগিতের কারণে পাকিস্তানের কৃষি আর জীবনযাত্রার ওপর বড় প্রভাব পড়তে পারে। পাকিস্তানের জাতীয় নিরাপত্তা কমিটি বলেছে, পানি আমাদের প্রাণরেখা, এটা বন্ধ করা যুদ্ধ ঘোষণার সমতুল্য। আর কাশ্মীরের সাধারণ মানুষ, তারা চায় শান্তি, তবে রাজনৈতিক উত্তেজনার কারণে তাদের জীবন এখন আরও অনিশ্চিত হয়ে পড়েছে। একজন স্থানীয় বাসিন্দা বলছেন, আমরা শান্তি চাই, কিন্তু এই রাজনৈতিক সংঘাতে আমাদের জীবন বিপন্ন হয়ে যাচ্ছে। বিশ্ব এখন উদ্বিগ্ন, কারণ দুই পরমাণু শক্তিধর দেশের মধ্যে এমন উত্তেজনা দক্ষিণ এশিয়ার স্থিতিশীলতা হুমকির মধ্যে ফেলতে পারে। ভারতের ক্ষেপণাস্ত্র মহড়া এবং পাকিস্তানের কঠোর প্রতিক্রিয়া এই সংকটকে আরও জটিল করে তুলেছে। আন্তর্জাতিক সম্প্রদায়, বিশেষ করে বিশ্বব্যাংক, যাদের ছিল সিন্ধু নদ চুক্তির মধ্যস্থতা, এখনও কোনো মন্তব্য করেনি। তবে বিশ্লেষকরা বলছেন, এই উত্তেজনা যদি বাড়ে তাহলে তা শুধু দক্ষিণ এশিয়া নয়, বিশ্ব শান্তির জন্য বড় সংকট হয়ে উঠবে। আপনি কি মনে করছেন? কমেন্টে জানাতে পারেন আপনার মতামত। আর সাবস্ক্রাইব করে পাশে থাকুন দেশজগৎ নিউজের।